একটু একটু জিরিয়ে নে, তোরও তো শরীর ঠিক নেই বাবা। এত রাতে কারা গান গাইছে? এ তো কীর্তন মনে হচ্ছে, শ্রীকৃষ্ণের নাম গান হচ্ছে। এত রাতে কীর্তন? ওরে, এ হলো অষ্টপ্রহর নাম সংকীর্তন। ভোর থেকে ভোর পর্যন্ত অষ্টপ্রহর। এ হলো বৈষ্ণবদের প্রথা। আর তাছাড়া ঈশ্বরের নাম তো দিন রাত করা যায়। অবশ্য ভোর হতেও বেশি দেরি নেই। ওদের কীর্তন ভোরেই শেষ হয়ে যাবে, তারপর বাতাসা হরি লুট দেবে। বাতাসে দেবে? চলো না গো, তোর তো বাচ্চারা খেয়ে খিদে জোড়াই। চল রে, ঠাকুরের প্রসাদ মুখে দিলে গায়ে একটু শক্তি পাবি বাবা। চল তবে। কৃষ্ণ নামে অমন পাগল পাড়া হয়ে ছুটলো কেন লোকনাথ? কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বাচ্চাটি যে পড়ে গেল, এই বাচ্চা ছেলেটা কাদের ঘরের গো? কারা এর মা বাপ? কই, একে তো কখনো গ্রামে আগে দেখিনি। এ তো আমাদের ঘরের কোনো ছেলে নয়। বেশভূষা দেখেই তো মনে হচ্ছে সন্ন্যাসী, হয়তো কীর্তন শুনতেই এসেছিল, কিন্তু এর তো কোনো হুঁশই নেই।
এখানেই তো দাঁড়িয়ে ছিল, হঠাৎ করে গান শুনতে শুনতে মুছে গেল। আহারে, মনে হয় কৃষ্ণ নামে বিভোর হয়ে জ্ঞান হারিয়েছে। ভয় পেও না, এখনই জ্ঞান ফিরবে। একটু জল দাও দেখি। এখন একটু ভালো লাগছে বাবা? তুমি কে বাবা? কোথা থেকে এসেছো? গুরুদেব, ওই তো লোকনাথ। লোকনাথ, লোকনাথ, কি হয়েছে তোর বাবা? আপনারা বুঝি বালকের সঙ্গে আছেন? আগে হ্যাঁ, আমরা ওর সঙ্গেই ছিলাম, কিন্তু কীর্তন শুনে ও আচমকা ছুটে এখানে চলে আসায় আমরা খানিকটা পিছিয়ে পড়ি। আচ্ছা, কি হয়েছে ওর? এই ছেলেটি কীর্তন শুনতে শুনতে কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে জ্ঞান হারিয়েছিল। আবার কৃষ্ণ নাম কানে দিতেই জ্ঞান ফিরে এলো। তুই আবার জ্ঞান হারিয়েছিলি? হয় হয়, কৃষ্ণ নামে অনেকেই স্থান, কাল, পাত্র জ্ঞান হারায়। ভয়ের কিছু নেই, ও এখন পুরোটাই সুস্থ আছে। আপনারা কারা? কোথা থেকে আসছেন? আমরা সন্ন্যাসী, পরিব্রাজক হয়ে পথে বেরিয়েছি ঈশ্বরের সন্ধানে। ছোট সন্ন্যাসী দেখি কৃষ্ণ প্রেমে পাগল পারা হয়েছে। এই বয়সে এত ভক্তি দেখা যায় না। বেশ বেশ, কীর্তন শেষে ভোগ বিতরণ হবে, আপনারা সবাই প্রসাদ খেয়ে যাবেন। সেই ভালো, আপনারা সন্ন্যাসী মানুষ, আমাদের গ্রামে প্রসাদ গ্রহণ করলে আমরা ধন্য হব। বেশ, খানিক না হয় জিরোনো যাবে। চল লোকনাথ, আমরা কীর্তন শুনি, তারপর ভোগ খাবো। যদি অনুমতি দেন, আমরা আবার কীর্তন শুরু করি। লোকনাথ, আমার মুখের দিকে তাকিয়ে একটা সত্যি কথা বল দেখি বাবা। তুই তো মহাদেব আর মায়ের ভক্ত, কৃষ্ণ নাম শুনে তুই এমন পাগল পারা হয়ে উঠলি কেন? জানি না গুরুদেব, ওই গান কানে যাওয়া মাত্রই ভেতরটা কেমন আনচান করে উঠলো। তারপর জ্ঞান হারালি কি করে?
ওখানে দাঁড়িয়ে গান শুনতে শুনতে আবার চোখের সামনে একটা মন্দির দেখতে পেলাম গো। মন্দির কোথায়? জানি না, সেই মন্দিরে কোষ্ঠী পাথরের কৃষ্ণের মূর্তি, আর সেখানে ওই ছেলেটাকেও দেখলাম গুরুদেব। হরিনাম শুনে সে মত্ত হয়ে নাচছে। কোন ছেলে লোকনাথ, যাকে তুই জলের ভেতরে দেখেছিলি? হ্যাঁ রে বেনি, ওই গান আর ওই ছেলেটাকে দেখে আমার মাথা যেন কেমন কেমন করতে লাগলো। তারপর আমার আর কিছু মনে নেই। মনে হচ্ছে ক্রমশ তুই তোর জন্মান্তরের কাছাকাছি পৌঁছে যাচ্ছিস লোকনাথ। কোথায় কাছাকাছি গুরুদেব? নদী মন্দির এসব তো অনেক জায়গাতেই আছে, কিন্তু আসল জায়গাটা কোনটা সেটা কি করে খুঁজবো? সেটাই তো বুঝতে পারছি না রে। তবে আগে দামোদরের কাছাকাছি পৌঁছই, তারপর আশেপাশে গ্রামে খোঁজ নেব। সেই ভালো গুরুদেব, চলো। আমি আর পাচ্ছি না রে লোকনাথ, খুব খিদে পেয়েছে। আগে ওদের দেওয়া ভোগ খাবো, তারপর নড়বো। এত করে ভোগ খেয়ে যেতে বললো, শুনলি না? ওরা তো সেই ভোরে কীর্তন শেষ করে ভোগ দেবে বেনি। ততক্ষণ আমরা কতটা পথ এগিয়ে যাবো বলতো? বেনি ঠিকই বলেছে লোকনাথ, এইভাবে ছটফট করিস না। তুই মনের টানে চলেছিস, শরীরটার কথা একটু ভাব। দুদণ্ড বিশ্রাম নে। তাছাড়া একা একা অচেনা পথে হাজারো বিপদ লোকনাথ। আমরা তো পথের হদিশ জানি না রে, অনেক খুঁজতে হবে। এক কাজ করি লোকনাথ, এরা তো ভ্রাম্যমান কীর্তনের দল, এদেরকে জিজ্ঞাসা করি পশ্চিমে দামোদরের দিকে এরা যাবে কিনা। যদি যায় তাহলে এই দলের সঙ্গে আমরাও এগিয়ে যাব। সেই ভালো, ওরা রোজ কৃষ্ণে ভোগ দেবে, আমাদেরও খাওয়া হয়ে যাবে। আমরা তো ভিক্ষে করে খাবো বলে এই পথে বেরিয়েছি বেনি, তাই খাওয়ার জন্য কারোর উপর নির্ভর করাটা কি ঠিক? আচ্ছা, সে নয় তো ঠিকই বলেছিস, ভিক্ষা করেই খাবো, কিন্তু ওদের সঙ্গে গেলে ক্ষতি কি? গান শুনতে শুনতেও যাওয়া যাবে নাকি? ওদের ওরা যদি অন্য পথ দিয়ে যায় তবে তো আমাদের অপেক্ষা করাটা মিছিমিছি হবে। তার তো চলো না গুরুদেব, আমরা এগোই। চল না বেনি। কি হলো? আয়, তোর মুখের উপর কোনোদিনও না বলিনি লোকনাথ, আজও বলবো না, কিন্তু আমার শরীর যে আজ চলছে না রে। বাবাজিরা, এবার কোথায় বায়না আছে? আমাদের দলের পরের পালা দামোদরের ওপারে বেরুগ্রামে গো। সেখানে বড় কৃষ্ণ মন্দির আছে, প্রতি বছর সেখানে বড় পুজো হয় এই সময়। তোমরা যদি কেউ আমাদের সঙ্গে পুজো দেখতে চাও তাহলে আমাদের সঙ্গে যেতে পারো, ভোরেই নৌকা ছাড়বো। ডাকলে বলে বড্ড ভালো লাগলো বাবাজি। ইচ্ছে থাকলে যে উপায় নেই। তোমরা কিন্তু আবার এসো, হরিনাম শুনলে মন খুব ভালো থাকে।
কত দূর গুরুদেব? অনেকটা পথ বাবা, অনেক দূর। সব থেকে ভালো কি হতো জানিস লোকনাথ, যদি নৌকো করে গঙ্গা দিয়ে দামোদর অব্দি চলে যেতাম, পথশ্রম খানিকটা বাঁচত। তবে তাই চলো না গুরুদেব, আমাদের চেয়ে হেঁটে যেতে হবে, তার কি কোনো মানে আছে বলো? হ্যাঁ, সে কথা তুই ঠিকই বলেছিস, কিন্তু এই গ্রামের নদীর ঘাট যে কোন দিকে সেটাই তো জানি না রে। অচেনা অজানা জায়গা, কিছুই তো জানি না, ঠাওরও করতে পারছি না। কাউকে যদি এই তো মহাশয়, মহাশয়, আমরা অনেক দূর থেকে আসছি, পথশ্রমে খুব ক্লান্ত। আপনি আমাদের একটু বলতে পারেন এই গ্রামের নদীর ঘাটটা কোন দিকে? ঘাট ঘাট তো আপনারা ছাড়িয়ে চলে এসেছেন, ওই যে ওই দিকের রাস্তা দিয়ে খানিক দূর এগিয়ে গেলেই ঘাট পাবেন। ওই দিকে? হ্যাঁ হ্যাঁ। ও, আসলে ক্লান্ত ছিলাম তো, খেয়াল করিনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ঈশ্বর আপনার মঙ্গল করুন। চল লোকনাথ, চল বেনি, ওইদিকে যেতে হবে, যে পথে এসেছি সেদিকেই ফিরতে হবে, চল। লোকনাথ, লোকনাথ, আমি আর পাচ্ছি না ভাই। বেনি, 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 গুরুদেব, বেনি আমার জন্য এত কষ্ট এতক্ষণ চেপেছিল, এটা আমি কি করলাম? কি রে, বেনির গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। এই অবস্থায় ছেলেটা হাঁটছিল কি করে? ওর ওর শরীর যে এত খারাপ লাগছে সেটা তো ও একবার বলতেও পারতো গুরুদেব, তাহলে পথে একবার আমরা জিরিয়ে নিতাম। এখন এসব কথা বলে কি হবে লোকনাথ? তুই কি কারোর কথা কানে নিস? জাগে দেখ আশেপাশে কোথাও জল পাওয়া যায় কিনা, ছেলেটা চোখে মুখে জল দিতে হবে, গা থেকে জ্বর না নামলে তো বিপদ। যাচ্ছি গুরুদেব, আমি এক্ষুনি যাচ্ছি, আমি দেখছি কোথাও জল পাওয়া যায় কিনা। কিচ্ছু হবে না বেনি, কিচ্ছু না। একই অচেনা অজানা জায়গা, তার উপর বেনিটা এইভাবে অসুস্থ হয়ে পড়লো। হায় ঈশ্বর, এখন কোথায় আশ্রয় নেব? জোরো ছেলেটাকে তো এইভাবে পথের মধ্যে ফেলে রাখতেও পারি না। কি যে করি? গুরুদেব, এটা দিয়ে অন্তত বেনির বেনির গাটা মুছে দাও। জল কোথায় পেলি? সামনে একটা পুকুর আছে, সেখান থেকে ভিজিয়ে নিয়ে এলাম। বেনি, বেনি তাকা ভাই, তোর শরীরে বড় কষ্ট হচ্ছে তাই না? লোকনাথ, জ্বর নামতে সময় নেবে রে। এই সময় তো বেনিকে নিয়ে হাঁটাও যাবে না। কি যে করি? ছেলেটাকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে রে। ওকে যেমন করে হোক তুমি ভালো করে তোলো গুরুদেব। বেনির কষ্ট হলে যে আমারও বড় কষ্ট হয়। আরে এই সন্ন্যাসী ঠাকুররা যে এইখানে পথের মাঝে কেন? আমার এই শিষ্যের ভারী জ্বর, পথের মাঝে অসুস্থ হয়ে পড়েছে। আহা, সে কি কথা! এ তো কাল আমাদের আসরে বসেই কীর্তন শুনছিল। আগে হ্যাঁ মহাশয়, মহাশয় একটা উপকার করবেন,
এখানে কাছাকাছি কোনো কোবরেজের সন্ধান দিতে পারবেন? কি করে জানবো সন্ন্যাসী ঠাকুর, আমরাও তো আপনাদের মতো এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াই। এই গায়ে তো আমাদের বাস নয়। তবে এই সামনেই আমার এক যজমানের বাড়ি আছে, তার অনুরোধেই আমি এই গায়ে কটা দিন থাকবো। আর আপনার দলের বাকিরা? আমাদের দলের পরের বায়না দামোদরের ওপারে বেরুপ গ্রামে। তারা সব সেখানেই যাচ্ছে। ফেরার পথে এই গায়ের ওপর দিয়ে যাওয়ার সময় আমায় নিয়ে যাবে। আমাদের দল দামোদরের পারে পেরুপ গ্রামে যাবে? হ্যাঁ গো ছোট সন্ন্যাসী। আমি যাবো গুরুদেব। ওদের দলের নৌকো কি আমার জায়গা হবে না?